আজ পর্যন্ত দেখেছি যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে আল্লাহ পাক তাদেরকে টিকে রাখে নাই। একদিন আগে হোক পরে হোক বান্দাকে একটু সুযোগ দেয় যে বান্দা দেখি ভালো হয় কিনা, বান্দাকে তওবার। আমি সেই প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ সামনে। যে আল্লাহ পাক বান্দাকে সুযোগ দেন, আহ্বান করেন, গুনাহ করেছো আসো আমি আল্লাহর দিকে আসো, অন্যায় করেছো আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমার জীবনে সব অন্যায় ক্ষমা করে দেব। জোরে কাম সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দি এমন একটা মারাত্মক অপরাধ করেছে যে আল্লাহ পাক মানুষের আকৃতি থেকে কিসের আকৃতি বানিয়ে দিয়েছে? শুকুরের আকৃতি বানিয়ে দিয়েছে। শাশুড়ি আম্মা কান্না করে বলেন, মা গো এত তোমাকে বুঝাইলাম, এত বারবার তোমাকে বললাম, তোমার হাতে ধরলাম, পায়ে পড়লাম যে মা এই কোরআনের সাথে বেয়াদবি করো না, এই কোরআনের সাথে বেয়াদবি করো না। কারণ আজ পর্যন্ত কেউ এই কোরআনের সাথে বেয়াদবি করে টিকতে পারে নাই, তুমিও কিন্তু পারবা না। না গো মা তুমি আমার কথা শোনো নাই, দেখো আজকে তোমাকে আল্লাহ পাক মানুষ থেকে শুকুর বানিয়ে দিয়েছে। ও মা এখন তুমি গড়াগড়ি করে কান্না করছো, এই কান্না তো আর আমার আল্লাহ পাক শুনবেন না। জোরে কান্না কথা ঠিক না ব্যাঠি? যে আজকে দিন দিন জানো মুসলমানেরা আমরা নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। কেউ না কেউ কোনো প্রকারের মুসিবতের মধ্যে লিপ্ত রয়েছে। আজকে আমরা মুসলমানেরা কোথাও কোনো শান্তি পাই না, শুধু অশান্তির মধ্যে বিরাজমান করছি, বসবাস করছি। আমাদের ধর্মের প্রতি অনুভূতি কম, ভালোবাসা কম, মহব্বত কম, ইবাদতের প্রতি আমাদের আকৃষ্ট কম। যাও মানে টুকটাক আমরা ইবাদত করি, কোনো মজা পাই না। কতক্ষণ ঠিক না বেঠি? এর কারণগুলো কি? আমরা এত অপমানিত হচ্ছি কেন, লাঞ্ছিত হচ্ছি কেন? ইহুদিরা আমাদের উপরে কথাবার্তা বলে, ইহুদিরা আমাদের উপরে কর্তৃত্ব খাটায়। এর কারণগুলো কি? এক নম্বর কারণ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এক নম্বর কারণ হলো গুনাহ করা। কি করা? জোরে বলেন। এটা কিন্তু ক্লাস, শুধু ওয়াজ, এরকম ওয়াজ মাহফিলে ক্লাসের মতো। উস্তাদ ছাত্রকে পড়াবে, শিক্ষক তার ছাত্রকে পড়াবে, ছাত্র সেটা মুখস্থ করে নেবে। ঠিক এটা একটা দ্বীনি ক্লাস না? হাদিসে কি বলে? এটা একটা দ্বীনি ক্লাস। বক্তা এটা উস্তাদের মতো, শ্রোতা ছাত্রের মতো। বক্তা যা বলবে এটা শ্রোতার বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে, তদ অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। তাহলেই সে আমাদের ওয়াজ মাহফিলটা কামিয়াব হবে, অন্যথায় কোনো কামিয়াব হবে না। তো এক নম্বর কারণ হলো আমরা মুসলমানেরা এত অপমানিত, লাঞ্ছিত, পদদলিত হচ্ছি কেন? এক নম্বর কারণ হলো গুনাহ। আমরা মুসলমানেরা শুধু গুনাহ করি, গুনাহের মধ্যে লিপ্ত। কার মধ্যে লিপ্ত? গুনাহের মধ্যে লিপ্ত। আজকে দেখেন এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, ভালো কাজ নাকি খারাপ কাজ? অনেক মানুষ এরকম আছে যে ভালো কাজে বাধা দেয়, আছে না? এরপরে সৎ কাজের প্রতি তার আগ্রহ জাগে না। বাজার ঘাটের মধ্যে অনেক মানুষ বসে আছে, অনার্থক বসে আছে, কেউ টেলিভিশন সামনে এনে বসে আছে, কেউ গল্পে গুজবে লিপ্ত রয়েছে, মাইকের আওয়াজ কানে যাচ্ছে, এরপরও সে টেলিভিশন সামনের থেকে উঠতে পারতেছে না, সে গীবত থেকে উঠতে পারতেছে না, সে মানে দুনিয়ার মাজলিসের মধ্যে থেকে উঠতে পারতেছে না, সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারতেছে না। তো মুসিবত আমার উপরে আসবে না, আসবে কার উপর? মুসিবত আমার উপরে আসবে না, আসবে কার উপর? আমাদের প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট। অথচ মুসলমানের কেমন ইচ্ছা হওয়া উচিত ছিল বা কেমন কর্ম হওয়া উচিত ছিল? আল্লাহ পাক বলেন
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো মুসলমানদের প্রত্যেকটা জীবনের কর্মক্ষেত্র, সব কিছু হবে কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, আমার জীবনটা যেইভাবে পরিচালনা করবো কেন, এটা সব কিছু হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন যে আমি মানব জাতি, জিন জাতিকে বানাইছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। এই মানুষ যখন আল্লাহ পাকের দাসত্বকে বাদ দিয়ে, গোলামিকে বাদ দিয়ে যখন মানুষের পা চাটে, মানুষের পা চাটার গোলাম হয়ে যায়, আল্লাহ পাক সেই সময় মানুষের প্রতি বিভিন্ন প্রকারের মুসিবত চাপিয়ে দেন। সেই সময় মানুষের প্রতি রাগান্বিত হয়ে তাকে বিভিন্ন পেরেশানি বৃদ্ধি করে দেন, দুনিয়ার বিভিন্ন ঝামেলার মধ্যে তাকে লিপ্ত করেন। আল্লাহ পাক রহমত এই বান্দার উপর থেকে তুলে নেন। এই জন্য বাস্তব একটা নমুনা, যেটা আপনাদেরকে বললে ভালোভাবে বুঝা আসবে যে আল্লাহ পাক যে বান্দার প্রতি অসন্তুষ্ট হইয়া বান্দাকে বিভিন্ন প্রকারের মুসিবতের মধ্যে লিপ্ত করেন। এটা ভারতের মধ্যে এক আল্লাহর বান্দি ছিল, বিবাহ হয়েছে, 18 বছর যাবত পর্যন্ত কোনো সন্তানাদি নাই। কয় বছর? স্বামীও দিনদার, স্ত্রীও দিনদার। 18 বছর যাবত পর্যন্ত কোনো সন্তানাদি নাই, হয় না, আল্লাহ পাক দেন নাই। বলুন তো সন্তান দেবার মালিক কে? নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে, স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে, আল্লাহ গো একখানা সন্তান দাও, একখানা সন্তান দাও, একখানা সন্তান দাও। 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর যাবত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে কান্না করি, আল্লাহ গো একখানা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। পাড়া প্রতিবেশীর সন্তানেরা মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়। ডাকটা শুনে বড় অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ গো একখানা সন্তান আমাকে দান করো, আমাকে মা বলে ডাক দিবে, আমাকে আব্বা বলে ডাক দিবে। আল্লাহ কলিজাটা বড় ঠান্ডা হয়ে যাবে, মালিক গো একখানা সন্তান আমাকে দান করো, একখানা সন্তান আমাকে দান করো। এইভাবে একাধারে আল্লাহ বান্দি আল্লাহ তাআলার কাছে কান্না করলেন 18 বছর। জোরে করেন, কয় বছর? 18 বছর যাবত পর্যন্ত কান্না করার পর না কোনো প্রকারের সন্তান আল্লাহ পাক দান করলেন না। আল্লাহ পাক তো কুরআনের মধ্যে বলেছেন, আমার গোলাম আমি আল্লাহ তাআলা কাউকে সন্তান দেই, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করি, আবার কাউকে সন্তান না দিয়েও পরীক্ষা করি। কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করি, কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করি। কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, কাউকে একটাও দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না। সন্তানাদি দেওয়ার মালিককে একটু জোরে বলুন তো, সন্তান দেওয়ার মালিককে। এবার আল্লাহ পাক এই বান্দা বান্দীদেরকে কোনো প্রকারের সন্তান দান করলেন না রে ভাই। একদিন এই আল্লাহর বান্দি হিন্দুদের মেলার মধ্যে গেছে, বড় একটা হিন্দুদের মেলা। হিন্দুদের মেলার মধ্যে গিয়ে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। আজকে বড় দুঃখ আর আফসোস রে ভাই, মেলা লাগানোটা হিন্দুদের একটা আখলাক, হিন্দুদের স্বভাব। কিন্তু আজকে দেখা যায় আমাদের মুসলমানের ঘরেও মেলার আয়োজন হয়, যেরকম না হয় কি হয় না?
মুসলমানেরা মেলার এই পরিমাণ গুরুত্ব দেয়, অনেকেই আছে যারা ঈদের এরকম গুরুত্ব দেয় না। জোরে কন্যা ঠিক না ভাই? ঠিক। এই মেলার মধ্যে আল্লাহর বান্দি ঘুরতে গেল, ঘুরতেছে, ঘুরতে 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 মেলার এক কোণে তাকায়া দেখে মেলার এক কোণের মধ্যে একটা সাধু বাবা বসে আছে। এই সাধু বাবার কাছে অনেক মেয়ে মানুষ যাচ্ছে আর হাত দেখাতেছে। সাধু বাবা হাত দেখে 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 তার সকল সমস্যার সমাধান করে দিচ্ছে, সমাধান করে দিচ্ছে। মুসলমান আল্লাহর বান্দি চিন্তা করলো, হায় 18 বছর যাবত পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে কান্না করলাম, কিন্তু না না, আল্লাহ পাক তো আমাকে কোনো সন্তান দান করলেন না। এই হিন্দু সাধু বাবার কাছে যদি যাই, আমি তো দূর থেকে দেখতে পাচ্ছি হিন্দু সাধু বাবা বিভিন্ন প্রকারের সমাধান করে দিচ্ছে। না জানি যদি আমি সাধু বাবার কাছে যাই, এই সাধু বাবা আমার সকল সমস্যার সমাধান করে দিবে। একটু চিল্লা কন্যা নাউজুবিল্লাহ। এই মুসলমান আল্লাহর বান্দি দৌড়াইলেন, সাধু বাবার কাছে গেলেন। সাধু বাবার কাছে গিয়ে হাত দেখালেন, বাবা গো আমার হাত দেখেন তো, আমার হাতে কি কথা বলে। এবার সাধু বাবা হাত দেখলেন, হাত দেখার পর বললেন, মা তোমার কি সমস্যার কথা বলো। এবার মা মুসলমান মেয়ে এই সাধু বাবাকে ডাক দেখায়, বাবা গো 18 বছর যাবৎ পর্যন্ত বিবাহ হয়েছে, কিন্তু না আজ পর্যন্ত কোনো সন্তান আল্লাহ পাক আমাদেরকে দান করেন নাই। বাবা গো আমি আপনার কাছে এসেছি, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন, একটা সন্তানের ব্যবস্থা করে দেন। আমি আপনাদের কাছে বলুন তো সাধু বাবা কি কোনো সন্তান দান করতে পারবে? জোরে বলেন পারবে? এরকম আমাদের মুসলমানের মধ্যে মানুষের অভাব নাই। পীরের হাতে বায়াত হইয়া বিশ্বাস করে আমার পীরই সবকিছু। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। পীরের হাতে বায়াত হলে কোনো নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, পীর বাবাই আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জান্নাত তো পীরের কোনো বাপ দাদার না, যে পীর সাহেব ইচ্ছা করলেই কাউকে জান্নাতের মধ্যে নিতে পারবে। জোরে কন্যা পারবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেখায়, নবী গো আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি কেবলমাত্র শুধুমাত্র রাস্তা দেখানোর জন্য। জোরে বলেন কি দেখানোর জন্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবী গো আপনি সঠিক রাস্তা দেখাবেন, কেবলমাত্র এই জন্যই আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আমি আল্লাহ পাক আপনাকে এই দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেখায়, নবী গো আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবেন না। সেখানে আমাদের দেশে এমনও পীর বাবা আছে, যেই পীর বাবা ডাক দেখায়, আমার হাতে মুরিদ হইলে আমি একাই জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে কন নাউজুবিল্লাহ। এই সাধু বাবার কাছে গিয়ে মুসলিম মেয়েটাকে বলে, বাবা গো আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন, একটা সন্তানের ব্যবস্থা করে দেন। একটা সন্তানের জন্য কলিজার মধ্যে অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। বাবা গো আমাকে একখানা সন্তানের ব্যবস্থা করে দেন। সাধু বাবা এইবার চিন্তা ভাবনা করলো, মুসলমান মেয়েকে একটা ঘায়েল করার বিশেষ একটা সুযোগ পেয়েছে, এই সুযোগ তারা হাতছাড়া করা যায় না। হিন্দুরা মুসলমানদের শত্রু না বন্ধু? জোরে বলেন, আর একটু জোরে বলেন। হিন্দুরা তো মুসলমানদের চিরন্তন শত্রু। এরা সুযোগ পাইলেই মুসলমানদেরকে ঘায়েল করবে রে ভাই। এই সাধু বাবা সুযোগ পাইল, হাই
এইবার তো একটা মুসলমান মেয়েকে ঘাল করার একটা বড় সুযোগ পাইছি। এইবার ডাক দেখায়, মাগো তোমার সন্তান হবে, তবে আমি তোমাকে একটা শর্ত দেব, যদি তুমি এই শর্তটা মানতে পারো তাহলে তোমার সন্তান হবে। তুমি তো এই শর্তটা মানতে পারবা না। মুসলমান মেয়ে ডাক দেখায়, বাবা গো, একটা সন্তানের জন্য আমাকে যত প্রকারের শর্ত দেন না কেন, আমি সব শর্ত মাথা পেতে নিতে পারবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাবা গো, আপনি একটা শর্তের কথা বলেছেন, আমার সন্তানের জন্য যদি হাজারো হাজারো শর্ত দেন, এরপরও আপনার হাজারো শর্ত আমি মানতে রাজি, এরপরও একখানা সন্তান আমাকে দান করেন রে বাবা, একখানা সন্তান আমাকে দান করেন। কিন্তু না, সাধু বাবা তার ইমানটা পরীক্ষা করতেছে, বলে মা তুমি আমার শর্তটা কোনো ক্রমে কিন্তু মানতে পারবে না। নিয়ে আরো ততই শক্তিশালী হচ্ছে, বাবা আপনি যতই শর্ত দেন না কেন, যতই কঠোর শর্ত দেন না কেন, আমি সব শর্ত আমার সন্তানের জন্য মাথা পেতে মেনে নিব। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এবার ডাক দেখায়, মা তোমার তো সন্তানের প্রয়োজন, তাহলে শোনো, তোমাকে আমি সন্তান দান করতে পারি। তোমার ঘরে কি কোরআন মাজিদ রয়েছে? বলে হ্যাঁ বাবা, আমার ঘরে তো কোরআন মাজিদ রয়েছে। আমি তো দৈনন্দিন ফজর নামাজ পর কোরআন তেলাওয়াত করি, এরপরে আমি নামাজের পর কোরআন তেলাওয়াত করি। শুধু আমি না, আমার স্বামীও কোরআন তেলাওয়াত করে, আমার স্বামীও নামাজ পড়ে, আমার স্বামীও নামাজ পড়ে। ও বাবা, কোরআন আমরা নিয়মিত দুইজনে তেলাওয়াত করি, দুইজনে ঠিক মতো নামাজ আদায় করি। বাবা গো, বলুন কোরআন দিয়ে কি করতে হবে? এই সাধু বাবা ডাক দেখায়, মা ভালো করে বুঝো, তুমি কি শর্তটা আসলে মানতে পারবা? বলে হ্যাঁ বাবা, আমি আপনার শর্ত মানতে পারবো। বলুন কি শর্তটা আমার মানতে হবে, কি করতে হবে, কি কাজ করতে হবে? সাধু বাবা ডাক দেখায়, মা গো তত বড় কোনো শর্ত নয়, তোমাকে আমি এক নম্বর শর্ত দিচ্ছি না মা, এই শর্তটা যদি মানতে পারো তাহলে আমি ওয়াদা দিলাম তোমাকে একখানা সন্তান দান করব। কি শর্ত বাবা? বললেন, তোমার ঘরে যে কোরআন মাজিদ রয়েছে রে মা, এই কোরআন মাজিদখানা তুমি ঘর থেকে বের করিয়া গোসলখানার মধ্যে নিয়ে যাইবা। গোসলখানার মধ্যে নিয়ে যাওয়ার পর ওখানে নিরিবিলি ভাবে কেউ যেন না থাকে, কেউ যেন না দেখে, কারণ যদি কেউ দেখে তোমাকে কিন্তু এই কাজটা করতে দিবে না। তুমি ঘরের মধ্যে গোসলখানার মধ্যে যাওয়ার পর উলঙ্গ হইয়া এই কোরআন মাজিদখানা জমিনের উপর রাখিয়া এই কোরআন মাজিদের উপর বসিয়া তুমি গোসল করবা। তুমি যদি কোরআন মাজিদের উপর বসিয়া দাঁড়াইয়া উলঙ্গ অবস্থায় গোসল করতে পারো, আমি সাধু বাবা ওয়াদা দিলাম তোমাকে একখানা সন্তান দান করব। একটু চিল্লা কর নাউজুবিল্লাহ। মিয়া মানুষ বুঝতে পারে নাই, আল্লাহর বান্দি হাসি মুখে কথাটা মেনে নিলেন। মেনে নেওয়ার পর হাসতে হাসতে বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পর শাশুড়ি আম্মাকে ডাক দেখায়, মাগো 18 বছর যাবৎ পর্যন্ত বিবাহ হয়েছে, আজ পর্যন্ত আমি আপনাদেরকে আপনাদের নাতি নাতির মুখ দেখাইতে পারি নাই। মা, আজকে আমি একটা সুসংবাদ আপনাদের জন্য নিয়ে এসেছি। কি সুসংবাদ বলো? শাশুড়ি আম্মাকে ডাক দেখায়, মাগো সুসংবাদ, অচিরে আপনাদের নাতি নাতনি আসবে। শাশুড়ি আম্মা বড় খুশি হয়ে গেল। ও মা, এত বড় সুসংবাদ তুমি কোত্থেকে নিয়ে আসলে, কিভাবে নিয়ে আসলে? এবার বৌমা ডাক দেখায়, মাগো ওই মেলার মধ্যে গিয়েছিলাম, যাবার পর একটা সাধু বাবার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর আমার মনের আবেগের কথা আমি সাধু বাবার কাছে পেশ করলাম, উপস্থাপন করলাম। সাধু বাবা আমাকে এই উপদেশ দিয়েছে, একটা শর্ত দিয়েছে, এই শর্তটা মানলে আমাকে একটা সন্তান দান করা হবে। মা, বড় সুসংবাদ, এটা শুনে কি আপনি খুশি হন নাই? এই কথাটা শোনানোর পর শাশুড়ি আমার চোখ বয়ে বয়ে পানি পড়তে শুরু করলো, কান্না করে আর ডাক দেখায়, বৌমা হাতে ধরি পায়ে পড়ি রে মা, খবরদার সাবধান, তুমি এই অন্যায় কাজ করো না, এই অন্যায় কাজ করো না।
আমি নাতিও চাই না, নাতনিও চাই না, আমি কিছু চাই না, তারপরেও তুমি কোরআনের সাথে বেয়াদবি করো না। একটু জোরে কান সুবহানাল্লাহ। এরকম মানুষ দেখবেন আমাদের সমাজে আছে অনেক, যে শাশুড়ি আম্মা একটু দিনদার হলো, ছেলের বউ দিনদার না। শাশুড়ি আম্মা যদি ছেলের বউকে বলে নামাজ পড়ার কথা, দেখবেন এই বৌমা ডিজিটাল মাইয়া, তো দেখা যায় শাশুড়ি আম্মার উপর গরম হয়, আছে না নাই? যদি বলে মা নামাজের টাইমে টেলিভিশন বন্ধ করো, দেখা যায় শাশুড়ি আম্মার উপর চাইতে ওঠে। তো আপনি কি বুঝবেন টেলিভিশনের মজা? একে আপনার বাপ দাদা জীবনে দেখছে? কতক্ষণটা ঠিক যাবে ঠিক। এই শাশুড়ি আম্মা যখন ডাক ডাকায় মা, কোরআন এমন একটি কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহর কালাম। এই কালামের সাথে কেউ বেয়াদবি করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই রে মা, কেউ টিকতে পারে নাই। আবু জেহেল কিন্তু তোমার চেয়ে কম বাহাদুর ছিল না, উকবা তোমার চেয়ে কম বাহাদুর ছিল না, আবু তালিব তোমার চেয়ে কম বাহাদুর ছিল না, বড় বড় কাফেররা তোমার চেয়ে কিন্তু কম বাহাদুর ছিল না রে মা। ও মা, তারা কোরআনের সাথে বেয়াদবি করে টিকতে পারে নাই। তোমার পায়ে ধরি রে মা, খবরদার সাবধান, কোরআনের সাথে বেয়াদবি করো না, কোরআনের সাথে বেয়াদবি করো না। ও মা, আল্লাহ যদি নারাজ হয় তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি ধ্বংস হয়ে যাবা। কিন্তু বৌমার অন্তরে কোনো বুঝ মানল না রে ভাই। ইতিহাসের মধ্যে দেখলাম একদিন বৌমা আর শাশুড়ি আম্মা দুইজনে একই সাথে রান্না করছে। রান্না করতে করতে শাশুড়ি আম্মা খেয়াল করে দেখে তার বৌমা তার পাশ থেকে উঠে গেছে, টের পাই নাই কখন উঠে গেছে। উঠে যাওয়ার পর শাশুড়ি আম্মা যখন দেখলো আহারে আমার কাছে তো আমার ছেলের বউ নেই, না জানি কোথায় গেল, অন্তরের মধ্যে ধুকধুকি শুরু হয়ে গেল। না জানি আমার ছেলের বউ ওই অন্যায় কাজটা করতে গেছে, আরে এই কোরআনের সাথে বুঝি বেয়াদবি করতে গেছে। শাশুড়ি আম্মা রান্না ফেলে দৌড়াইলো সেই সব মানে ছেলের ঘরের দিকে। ছেলের ঘরের দিকে যাওয়ার পরে দেখে ছেলের বউ নাই। এবার তাকালো আলমারির দিকে, যে কোরআন মাজিদ যেখানে রাখা হয়, তাকায় দেখলো আলমারির উপর কোরআন মাজিদও নাই। অন্তরের মধ্যে কেমন জানি ধাক্কা লেগে গেল, আহারে না জানি আমার বৌমা সেই অন্যায় কাজটা করতে গেছে। চোখ বয়ে বয়ে পানি পড়তে শুরু করলো। শাশুড়ি আম্মা দৌড়াইলো গোসলখানার দিকে, গিয়ে দেখে গোসলখানার দরজা ভিতর থেকে লক করা, ভিতর থেকে বন্ধ। শাশুড়ি আম্মা বৌমা বলে ডাক দেয়, না না ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো আওয়াজ আসে না। এবার শাশুড়ি আম্মা হাউমাউ করে চিৎকার করতে লাগলো, ও এলাকাবাসী কি আসো, আসো গো, দেখো আমার বৌমা কথা বলে না, আমার বৌমা কথা বলে না। এলাকার মানুষ আওয়াজ শুনে সকলে একসাথে জড়ো হয়ে গেল, একসাথে সমাবেত হলো। একসাথে সমাবেত হওয়ার পর ডাক দেখা, কি হয়েছে, আপনি কেন কান্না করেন, কেন চিৎকার করেন? এইবার শাশুড়ি আম্মা ডাক দেখায়, শোনো এই ঘটনা, আমার বৌমাকে দেখতে পাচ্ছি না, আমার বৌমা মনে হয় এই গোসলখানার মধ্যে রয়েছে, কিন্তু গোসলখানা এত ডাকা ডাকলাম কিন্তু আমার বৌমা তো আমার ডাকে সাড়া দিল না, গেটও খোলে না। তাড়াতাড়ি দরজাখানা ভাঙ্গো, দরজাখানা ভাঙ্গিয়া দেখো তো ভিতরে কি হালাত, ভিতরে কি অবস্থা। এবার শাশুড়ি আম্মা যখন বললো, এলাকার যুবকেরা সেই গোসলখানার দরজাটা ভাঙলো। ভাঙ্গার পর শাশুড়ি আম্মা তাকায় দেখলো ভিতরে কি হালাত, তাহারে তাকায় দেখে যেই কোরআন মাজিদ খানা জমিনে পড়ে রয়েছে। জোরে কান্না নাউজুবিল্লাহ, আর একটু জোরে কান্না নাউজুবিল্লাহ। শাশুড়ি আম্মা দৌড়ায়া এই কোরআন মাজিদ খানা জমিন থেকে উঠায়া চুমো খায়া বুকের সাথে জড়ায়া কান্না করে আর ডাক ডাকাই, বৌমারে এত বুঝাইলাম, তোমার হাতেও ধরলাম, পায়েও ধরলাম, এরপরে তুমি আমার কথা মানলা না, তুমি কোথায় আছো, তুমি কোথায়? শাশুড়ি আম্মা প্রথমে ঢোকার পরে শুধুমাত্র কোরআন মাজিদ তার নজরে পড়েছে, কিন্তু না না বৌমাকে খুঁজে পায় নাই।
কোরআন মাজিদ কেনা যখন চুমা খায়া বুকের সাথে জড়ায়া অজস্র কান্না করিয়া বৌমাকে তালাশ করে, তাকায়া দেখে গোসলখানার এক কোণার মধ্যে একটা শুকুর গড়াগড়ি করে কান্না করছে। জোরে কান্না নাউজুবিল্লাহ, আর একটু জোরে কান্না নাউজুবিল্লাহ। শাশুড়ি আমার বুঝতে বাকি নাই, ওই শুকুরটা আর কেউ নাই, ওই শুকুরটা আর কেউ নাই। আল্লাহ পাকের কোরআন কালামের সাথে, কোরআন মাজিদের সাথে নাফরমানি করার কারণে, বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি থেকে শুকুরের আকৃতি বানিয়ে দিয়েছেন। একটু আবার সিল্লা নাউজুবিল্লাহ। কি ভাই, আল্লাহ কি পারে? এ জোরে বলেন, পারে? আল্লাহ পাক এই আল্লাহর বান্দিকে মানুষের আকৃতি থেকে শুকুরের আকৃতি বানিয়ে দিয়েছেন। শাশুড়ি আম্মা শুধু কান্না করছেন, বৌমা তোমাকে এত বারবার বললাম সাবধান সাবধান, কোরআনের সাথে বেয়াদবি করো না, কোরআনের সাথে বেয়াদবি করো না। কারণ কোরআন তো মানব রচিত কোনো কালাম নয়। একটু জোরে বলেন, কোরআন কার কালাম? একটু জোরে বলেন, কার কালাম? এই কোরআনের সাথে তো কত প্রকারের বেয়াদবি দেখলাম, আজ পর্যন্ত কি তারা টিকতে পেরেছে? জোরে কোন পেরেছে? আহা, কোরআনের ভুল ধরতে গিয়ে কত মানুষ কোরআন রিসার্চ করতে 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 কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআন সেই ব্যক্তির ভুল ধরে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তো মুসলমানদের বড় একটা হাতিয়ার। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায়, আরে মুসা নবী তো একা কথা বলছেন, শুধুমাত্র মুসা নবী তুর পাহাড়ে গিয়ে সে নিজে এক আল্লাহ পাকের সাথে কথোপকথন করছেন। আর উম্মতে মুহাম্মাদের জন্য কত বড় ফজিলত। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায়, তুর পাহাড়ে যাইতে হবে না, কোনো নির্দিষ্ট জায়গায় যাইতে হবে না, যেখানে ইচ্ছে সেখানেই যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, এই ব্যক্তিও আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলল। জোরে কাম সুবহানাল্লাহ। এই তো কালাম। আজ পর্যন্ত দেখেছি যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাদেরকে টিকে রাখে নাই, রাখে নাই। একদিন আগে হোক পরে হোক বান্দাকে একটু সুযোগ দেয় যে বান্দা দেখি ভালো হয় কিনা, বান্দাকে তওবার। আমি সেই প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ সামনে। যে আল্লাহ পাক বান্দাকে সুযোগ দেন, আহ্বান করেন। গুনাহ করেছো, আসো আমি আল্লাহর দিকে আসো। অন্যায় করেছো, আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমার জীবনে সব অন্যায় ক্ষমা করে দেব। জোরে কাম সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দি এমন একটা মারাত্মক অপরাধ করেছে যে আল্লাহ পাক মানুষের আকৃতি থেকে কিসের আকৃতি বানিয়ে দিয়েছে? শুকুরের আকৃতি বানিয়ে দিয়েছে। শাশুড়ি আম্মা কান্না করে বলে, মা গো, এত তোমাকে বুঝাইলাম, এত বারবার তোমাকে বললাম, তোমার হাতে ধরলাম, পায়ে পড়লাম যে মা এই কোরআনের সাথে বেয়াদবি করো না, এই কোরআনের সাথে বেয়াদবি করো না। কারণ আজ পর্যন্ত কেউ এই কোরআনের সাথে বেয়াদবি করে টিকতে পারে নাই, তুমিও কিন্তু পারবা না। না গো মা, তুমি আমার কথা শোনো নাই। দেখো আজকে তোমাকে আল্লাহ পাক মানুষ থেকে শুকুর বানিয়ে দিয়েছে। ও মা, এখন তুমি গড়াগড়ি করে কান্না করছো, এই কান্না তো আর আমার আল্লাহ পাক শুনবেন না। জোরে কান্না, কথা ঠিক না বেঠি? ফেরাউনও তো কান্না করছিল যে নীল নদে পানি নিচে, কান্না করছিল যে কালেমা, মানে যখন আল্লাহ পাক পানি চুবাইতেছে, পানিতে কি করতেছে? চুবাইতেছে। আজরাইল যখন এসে সামনে হাজির, তখন বলছে, আজরাইল ভাই আমাকে একবার সুযোগ দাও, একটা বার সুযোগ দাও, আমি ঈমান আনবো, আমি মেনে নিচ্ছি যে আল্লাহ এক, মুসা আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। আল্লাহ কয়, না না, আর সুযোগ হবে। জোরে বলেন, আর সুযোগ হবে। এই আল্লাহর বান্দি শুকর হইয়া গড়াগড়ি করে কান্না করছে। ইতিমধ্যে স্বামী বেচারা হাজির। দেখে বাড়ির মধ্যে অনেক লোক, অনেক লোকের সমাগম রয়েছে।
মার বুকে কোরআন, মার চোখ বই বই পানি আসতে শুরু করেছে। মা কাউমা করে কান্না করছে। ছেলে এসে মাকে ডাক ডাকায়, মা কি হয়েছে, বাড়িতে এত লোকজন কেন, তো কান্নার আওয়াজ কেন? মা ডাক ডাকায়, বাবা গো, তোমার স্ত্রীর এই ঘটনা তুমি জানো না কি? কয় মা, না তো, আমি তো জানতাম না। আমি তো সন্তান চাই না। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি ইচ্ছা হয় আমাকে সন্তান দিবে, নাইলে আমি তো কোনো প্রকারের সন্তান চাই না, কারো কাছে কোনো সন্তান চাই না। মা ডাক ডাকায়, বাবা গো, তোমার স্ত্রীর এই অন্যায়ের কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হইয়া দেখো আজকে শুক্র হয়ে গেছে। স্বামী বেচারা রাগ, স্বামী বেচারা কারোর সাথে আর কোনো কথা না বলিয়া ঘরের মধ্যে দৌড়াইল। ঘরের মধ্যে থেকে একটা বন্দুক বের করে নিয়ে আসলো। বন্দুক বের করার পর ওই শুকুরের দিকে রেম করেছে, মানে শুকুরকে মেরে ফেলবে, গুলি করে মেরে ফেলবে। মা দৌড়ে যে সন্তানের হাত কানা ধরে কয়, বাবা গো, তুমি নিজের হাতে বিচার তুলে নিচ্ছ কেন রে? মা, বাবা, তুমি তো দেখতেইছই আল্লাহ পাক এর উপর বিচার শুরুই করে দিয়েছে। জোরে কন্যা কথা ঠিক না ভাই? ঠিক। ও বাবা, একে তুমি অন্যায় ভাবে আহত করো না, হত্যা করো না, একে আল্লাহর উপর সাবুত করে দাও। দেখতেইছো তো আল্লাহ পাক একে মানুষের আকৃতি থেকে শুকরি বানিয়ে দিয়েছে। এরপরে কোনো শান্তি নাই। এর তো শুধু হাউমা করে গড়াগড়ি করে কান্না করছে, গড়াগড়ি করে কান্না করেছে। বাবা গো, তুমি একে হত্যা করো না। বলে, মা, তোমার কথা আমি মেনে নিলাম, তবে শর্ত একটা। বলে, কি শর্ত? ও মা, যেই বিচারী এত আল্লাহ পাকের সাথে নাফরমানি করেছে, গাদ্দারি করেছে, একে আমার বাড়িতে কোনো ঠাই দেব না। জোরে কান্না সুবহানাল্লাহ। স্বামী বেচারা একখানা লাঠি নিয়া এই শুকুরটাকে পিটায়া বাড়ি থেকে বের করে দিল। এই শুকুর জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের মধ্যে যাওয়ার পর একদিন, 2 দিন ইতিহাসের মধ্যে দেখলাম এর কপালে আর কোনো রিজিক ছিল না, কোনো কিছু খাইতেও পারে নাই। শুধুমাত্র জঙ্গলের মধ্যে গিয়ে গড়াগড়ি করে আল্লাহর কাছে কান্না করছে। কিন্তু না, আল্লাহ তো তার কান্নার শুনবেন। শুনবেন। কান্না করছে, আর না খেয়ে থাকার কারণে 3 দিন 4 দিন, কিতাবের মধ্যে দেখলাম 5 দিন পর সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যে জন্য আপনাদেরকে ঘটনাটা বললাম রে ভাই, এটা কিন্তু বাস্তব ঘটনা, ভারতের মধ্যে ঘটেছে। এই যে আল্লাহ পাক মানুষ থেকে শুকর বানিয়ে দিয়েছেন কিসের কারণে? গুনাহের কারণে। যেরকম কিসের কারণে? নাফরমানির কারণে আল্লাহ পাক মানুষ থেকে শুকর বানিয়ে দিয়েছেন। এই জন্য আজকের দুনিয়ার মধ্যে আমরা মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছি, পদদলিত হচ্ছি। ইহুদিরা আমাদের উপর হাত ঘুরায়, মানে আঙ্গুল ঘুরায় কথা বলে। আমাদের হিন্দুদের কথা মানতে হয়, নাস্তিকদের কথা মানতে হয়। কারণটা কি? বলে, কারণ একটাই, আমরা আল্লাহ পাকের গোলামি থেকে নিজেকে ফিরিয়ে নিয়েছি। যেটা কন্যা কথা ঠিক না ভাই? ঠিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকায়, নবী গো, আপনি যেমন ঘোষণা করে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী গো, আপনি ঘোষণা দিয়ে দেন, এলান করে দেন, ঘোষণা দিয়ে দেন, যারা নিজেরা নিজেদের উপর অন্যায় করেছে, অপরাধ করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, তারা জানো যে আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হয়, আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হয়। নবী গো, জানিয়ে দেন
যে এই পরিমাণ গুনাহ করেছে যে বান্দা নিজে নিজে মনে করবে যে আমি যেই পরিমাণ আল্লাহ তাআলার কাছে অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, হয়তো আল্লাহ তাআলা আমার অপরাধগুলোকে ক্ষমা করবেন না, আমাকে মাফ করবেন না, আমাকে ক্ষমা করবেন না। ও নবী না ঘোষণা দিয়ে দেন, বান্দার জীবনে যতই অন্যায় করুক না কেন, বান্দা যদি অন্যায় করতে করতে সমুদ্রের ফানা পরিমাণ অন্যায় করে ফেলে, বান্দা যদি অন্যায় করতে করতে আসমান জমিনের মধ্যে মহাশূন্য জায়গাটা ভরপুর করে নেয়, এরপরে যদি বান্দা আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিব। একটু জোরে কওয়া যান না সুবহানাল্লাহ। যতই গুনাহ করুক না কেন নবী গো, আমার রহমতের সমপরিমাণ তো বান্দা গুনাহ করতে পারবে না। বান্দা যতই অন্যায় করুক না কেন, অপরাধ করুক না কেন, ইখলাসের নিয়তে, খালেস নিয়তে যদি বান্দা একবার ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দেব। এই জন্য তো নবী বলেন, হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহগার বান্দার প্রতি কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ মায়াবান, কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ মায়াবান। আমরা তো দৈনিক প্রত্যহ রজনীতে জনমের ঘুমানো ঘুমাই, জোরে কন্যা ঠিক না ভাই ঠিক, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রত্যেক রজনীতে, প্রত্যহ রজনীতে প্রথম আসমানে আসিয়া বান্দাকে আহ্বান করতে থাকেন, আহ্বান করতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আহারে কে আসো গুনাহ ক্ষমাকারী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সকল অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। এটা কি দয়াবান না হলে সম্ভব যে আল্লাহ পাক প্রত্যহ রজনীতে প্রথম আসমানে আসিয়া বান্দাকে ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, যে কে আছো, আমি আল্লাহ মানে গুনাহকারী, যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা জীবনের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে দেব। এরকম কেউ আছে যে আপনি একজনের কাছে অন্যায় করেছেন, যার কাছে অন্যায় করেছেন সে এলাকার মধ্যে ডোল পিটাবে আর বলবে যে আসো তুমি আমার কাছে অন্যায় করেছো, আমার কাছে মাপ চাও, আমি ক্ষমা করে দেব? আছে নাকি এরকম? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও নবী কেন জানেননি? আমি আল্লাহর এক নাম হলো গফফার, আমি আল্লাহর আরেক নাম হলো রহমান, আমি আল্লাহর আরেক নাম হলো রহিম। আমি আল্লাহ পাকের সিফতের নাম রহমান, রহিম, গফফার। বান্দা যতই অন্যায় করুক না কেন, আমি আল্লাহ পাক গফফার নামের উসিলা করে বান্দার জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দেব। আমি আল্লাহ পাক রহমান রহিম নামের খাতিরে আমি আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করিয়া জান্নাত দান করব। জোরে কান সুবহানাল্লাহ। আর রহমানুর রহিম আমরা সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আছে না নাই? এই যে এটা ব্যাখ্যা করেছেন কি, যে আল্লাহ পাক সংক্ষিপ্ত বলছি যে রহমান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে, মানে দুনিয়ার মধ্যে আল্লাহকে মানে আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আর রহিম কাকে বলা হয়? রহিম এই নামটা আল্লাহ পাক কাজে খাটাবেন কিয়ামতের দিন, যে যারা গুনাহগার, এই গুনাহগার আল্লাহকে মাফ করেও দিবেন, আবার জান্নাত দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক নবী গো জানিয়ে দেন, বান্দার জীবনে যতই অন্যায় করুক না কেন, যদি একবার আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক তাকে মাফ করে দেব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহগার বান্দার প্রতি কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ মায়াবান। এক আল্লাহর বান্দা 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর যাবত পর্যন্ত, জোরে কোন কয় বছর? আর একটু জোরে বলেন, কয় বছর? 80 বছর যাবত পর্যন্ত হিন্দুদের গির্জার মধ্যে বসিয়া, হিন্দুদের মূর্তির সামনে মাথা ঠেকায়া সনাম 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 বলে জিকির করে। সনাম হলো একটা হিন্দুদের মূর্তিদের নাম। এই সনাম সনাম বলে শুধু জিকির করে। 1 বছর নাই, 2 বছর নাই, 80 বছর। যদি কোন কয় বছর? 80
80 বছর যাবৎ পর্যন্ত হিন্দুদের গির্জার মধ্যে বসিয়া সনাম সনাম বলে জিকির করে। এই বেচারার যৌবন কালটা চলে গেল, বৃদ্ধাকালে উপনীত হলো। আহারে, তার শরীরে টান টান চামড়াগুলো সনাম সনাম বলে জিকির করতে করতে ঢিলা হয়ে গেল। দৃষ্টির শক্তি আগের মতো পায় না, দৃষ্টির শক্তি সব হারিয়ে ফেললো মাত্র সনাম সনাম বলে জিকির করতে করতে। কিন্তু একদিন আল্লাহর বান্দা গির্জার মধ্যে বসিয়া সনাম সনাম বলে জিকির করছে। গভীর রাত, বান্দার চোখে ঝিমনি এসে গেল, ঘুমের ভাব এসে গেল। এই বান্দা একটু ঝিমাতে 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 সনামের পরিবর্তে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম রয়েছে সমাজ। এই সনামের পরিবর্তে সমাজ শব্দটা বের হয়ে গেছে। সমাজ শব্দটা বের হওয়া মাত্র আল্লাহ পাক ডাক দেখায়, লাব্বাইকা ইয়া আব্দি। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ডাকতে বলে, লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা বলো, আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ হাজির। আমি আল্লাহকে কেন ডাকলা, আমি আল্লাহকে কেন ডাকলা? ফেরেশতারা আল্লাহকে ডাক দেখায়, ও মালিক, এই বেচারা তো তোমাকে ইচ্ছাকৃতভাবে ডাকে নাই, এ তো অনিচ্ছাকৃত ভাবে ঘুমের ঘরে তোমাকে ডাক দিয়েছে, মুখ দিয়ে অনিচ্ছাকৃত ভাবে বের হয়ে গেছে। তুমি তার ডাকে কেন সাড়া দিলা? তুমি তার ডাকে কেন সাড়া দিলা? আল্লাহ পাক ডাক দেখায়, ফেরেশতারে তাহলে শোনো, এই বান্দাটা 80 বছর যাবৎ পর্যন্ত গির্জার মধ্যে বসিয়া সনাম 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 বলে জিকির করে, আর আমি আল্লাহ কুদরতের নজরে এই বান্দার দিকে 80 বছর হলে তাকিয়ে রয়েছি যে কখন এই বান্দার জবান থেকে সনামের পরিবর্তে সমাজ শব্দ বের হইবে। সমাজ শব্দ বের হওয়া মাত্র আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল অন্যায়গুলো ক্ষমা করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। ও ফেরেশতা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক এই বান্দার জীবনের সকল অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিলাম। শুধু দিলাম এতটুকু নয়, বান্দার নামখানা জাহান্নামের খাতা থেকে কাটিয়া জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহ পাক ডাক দেখায়, বান্দারে আসো, তওবা করো, তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু বান্দা না না, একটু তাকবীর দিবেন জোরে, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন রৌহাদাহর পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত সুধী, আমার অত্যন্ত মুহিব্বিন শ্রদ্ধেয় বড় ভাই, বন্ধুবর, ভাইজান আমাকে অন্তর দিয়ে মহব্বত করেন, আমিও ভাইজানকে অন্তর দিয়ে মহব্বত করি। মাঝে মধ্যেই মাহফিলে ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়। আমি ভাইয়ের প্রশংসা করছি না, তবে আপনারা যদি 5টা মিনিট ধৈর্য সহকারে বসেন, আমার একটা আত্মবিশ্বাস আর ওঠার মতো হয়তো মন মানসিক তৈরি হবে না। এই জন্য অনুরোধ করে বলছি, আপনি একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমার ভাইজান আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তওবার দিকে আহ্বান করেন। কার দিকে আহ্বান করেন? তওবার দিকে। বান্দাকে মাফের দিকে আহ্বান করেন, যে বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাবে তো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কিন্তু বান্দা তো সেদিকে নয়, বান্দা শুধু নাফরমানি করেই যায়। এই জন্যই আজকে আমাদের উপর এত মুসিবত আর এত পেরেশানি, আমরা এত অপমানিত হচ্ছি, এত লাঞ্ছিত হচ্ছি, আমাদের জয় হচ্ছে না। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য সম্মানিত সুধী, আমার আল্লাহ পাক আমাদেরকে যেন সকল প্রকারের অন্যায় থেকে বিরত থাকার মতো তৌফিক দান করেন। সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।